ভারতীয় দল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে, সেই দল থেকে আমি আজকে বেস্ট একটা প্লেইং 11 বার করতে চলেছি। 15 জনের দল ঘোষণা করেছে সে ভারতীয় দল, আর সেই 15 জনের মধ্যে আমি 11টা প্লেয়ারকে আজকে বেছে নিতে চলেছি। তো বিশ্বকাপের প্রথম ম্যাচে কোন কোন প্লেয়ার মাঠে নামতে পারে বা কোন কোন প্লেয়ার প্লেইং 11-এ চান্স পেতে পারে, সেই আমি আজকে একটা প্লেইং 11 বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো ওপেনিং করবেন রোহিত শর্মা আর এসএসবি জয়সওয়াল। 3 নম্বরে খেলবেন বিরাট কোহলি। 4 নম্বরে খেলবেন সূর্যকুমার যাদব। 5 নম্বরে খেলবেন ঋষভ পন্থ। সঞ্জু স্যামসনও আছেন, কিন্তু সঞ্জু স্যামসনকে আমি এই জন্যই রাখছি না কি সঞ্জু স্যামসন সেই আইপিএলে 3 নম্বরে ব্যাটিং করছেন আর ঋষভ পন্থ ব্যাটিং করছেন 4 নম্বর বা 5 নম্বর। ঋষভ পন্থ সিচুয়েশন হিসেবে ব্যাটিং করছেন আর সঞ্জু স্যামসন 3 নম্বরে রেগুলারই ব্যাটিং করে যাচ্ছেন, তাই জন্য আমি সঞ্জু স্যামসনকে এখানে রাখছি না। সেই ঋষভ পন্থই বেস্ট চয়েস হবে সেই 5 নম্বরে। তো আমি 5 নম্বরে রেখেছি সেই ঋষভ পন্থকে। আর আমি 6 নম্বরে রেখেছি সেই শিবম দুবেকে। শিবম দুবে বোলিং ব্যাটিং দুটোতেই কাজ করতে পারে আর সে দারুণ ফর্মে আছে, তাই জন্য আমি এখানে শিবম দুবেকে রেখেছি। 7 নম্বর হচ্ছে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়াকে ফিনিশিং রোলটা দিতে চলেছে সেই ভারতীয় দল, কেননা রিঙ্কু সিংকে সিলেক্ট করেনি, আর রিঙ্কু সিংকে না সিলেক্ট করার কারণই হচ্ছে হার্দিক পান্ডিয়ার উপরে সব চাপটা দিয়ে দেওয়া, কেননা ও বোলিং ব্যাটিং দুটোই কাজ করবে আর সেই মেন কাজ থাকবে সেই হার্দিক পান্ডিয়ার ম্যাচ ফিনিশ করা, সেই ফিনিশিং লাইনটা তাকে দিয়েই করাতে চলেছে সেই ভারতীয় দল, তাই জন্য 7 নম্বরে আমার থাকবে হার্দিক পান্ডিয়া। আর 8 নম্বরে থাকবে রবীন্দ্র জাদেজা, আর 9 নম্বরে থাকবেন কুলদীপ যাদব, 10 নম্বরে থাকবেন জসপ্রীত বুমরাহ, আর 11 নম্বরে থাকবেন মোহাম্মদ সিরাজ। তো এখানে আমি 4টা বোলিং আমরা নিয়েছি, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা আর কুলদীপ যাদব, আর 2টো অলরাউন্ডার শিবম দুবে আর হার্দিক পান্ডিয়া। এরা দুজন মিলে 4 ওভার বল আমাদেরকে করে দেবে, আর সেই 4টা বোলিং আমরা নিয়েছি। তো এটাই বেস্ট প্লেইং 11 হচ্ছে। ব্যাটিংও দারুণ হচ্ছে সেই 11টাতে, আর বোলিংও ভালো হচ্ছে। আর যদি মনে করে কি না শিবম দুবেকে খেলাবো না, একটা স্পেশালিস্ট বোলিং খেলাবো, তাহলে শিবম দুবেকে বসিয়ে হয়তো চেহেলকে খেলাতে পারে বা আশদীপ সিংকে খেলাতে পারে, পিচ হিসাবে সেটা করতে পারে। তো এটাই হচ্ছে বেস্ট প্লেইং 11 আজকের সেই ভারতীয় দলের। তো আপনারাই বলুন প্লেইং 11টা কেমন লাগলো আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো অবশ্যই করবেন।